আগামীকাল সকালে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আগামীকাল অথবা আজকে মধ্যরাতে কাতার কিংবা লন্ডন যাত্রায় নিয়ে যেতে হতে পারে বেগম জিয়াকে। দর্শক, সরাসরি দেখছেন এভার কেয়ার থেকে। এভার কেয়ারের ঠিক সামনে রয়েছি, জানানোর চেষ্টা করব এভার কেয়ারের বর্তমান পরিস্থিতি এবং সেই সাথে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানানোর চেষ্টা করব। একটু জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন জুবাইদুর রহমান আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন। মাহাদি আমিন তার পোস্টে আরও বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান তিনি লন্ডন থেকে আগামীকাল শুক্রবার সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন এবং যদিও তার আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা নিশ্চিত হয় তাহলে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে একটি দল ঢাকা ছাড়বে। তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ফেসবুক পোস্টে এমন তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা, দেশবাসীর আন্তরিক দোয়া এবং কূটনৈতিকদের সহযোগিতায় ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ। উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে খুব দ্রুত লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং মাহাদি আমিন আরও বলেন, এই পুরো চিকিৎসা ব্যবস্থায় কেন্দ্রবিন্দুতে আছেন ডক্টর জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি সার্বিক সমন্বয় করছেন। তিনি আজই রওনা দিয়ে আগামীকাল সকালে হয়তো দেশে পৌঁছাবেন এমনটাই বলেছেন। তিনি আরও জানিয়েছেন যে তার আগেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স থাকবেন তার পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারী। পুরো চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি দিক সরাসরি তত্ত্বাবধান করবেন তারেক রহমান। দর্শক, দেখছেন এই মুহূর্তে এভার কেয়ার থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এভার কেয়ারের ঠিক সামনে থেকে জানানোর চেষ্টা করছি তা বেগম জিয়া, এভার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি এবং তার শারীরিক অবস্থা। গত 23 নভেম্বর ফুসফুস এবং হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি কিডনির হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। সেখানে চিকিৎসাধীন আছেন। গত কয়েকদিন ধরেই সংকটাপন্ন অবস্থায় ছিলেন বেগম জিয়া এবং তার শারীরিক যে উন্নতি সেটি হচ্ছিল না, যার ফলে তাকে বিদেশে কোথাও নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারছিল না দল এবং সরকারের পক্ষ থেকেও, এবং চিকিৎসকরাও সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। এবং তার আজ বেলা দুপুর 2টায় তার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন তিনি জানিয়েছেন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে এবং যার ফলে তাকে আজ মধ্যরাতে কাতার কিংবা আগামীকাল সকালের মধ্যে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। একটু জানিয়ে রাখি, লন্ডনে যদি যান আগামীকাল, সেক্ষেত্রে তার সাথে কারা থাকবেন সেই লন্ডন যাত্রায় সে বিষয়টা জানিয়ে রাখি। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সকালে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এখনও আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বলছিলেন যে নেওয়া হতে পারে এবং এর থেকে বেশি ক্রিটিক্যাল কন্ডিশন হলে আজ মধ্যরাতেও নেওয়ার কথা রয়েছে এবং আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাওয়ার যে কথা সেটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি দুপুরে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে আপডেট সেটি দিতে গিয়ে এমন তথ্যই দিয়েছেন। এ সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন 14 জন। কারা থাকবেন সেই 14 জন জানাবো আপনাদেরকে। তাদের মধ্যে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে দেওয়া হয়েছে যে কারা সেই বেগম জিয়ার এই লন্ডন যাত্রায় অথবা উন্নত চিকিৎসায় যদি বিদেশে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে তার পাশে কারা থাকবেন।
তাদের মধ্যে থাকবেন আরাফাত রহমানের স্ত্রী বেগম জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ডক্টর AJM জাহিদ হোসেন, ডক্টর এনামুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমদ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর মোহাম্মদ আল মামুন এবং হাসান শাহরিয়ার ইকবাল SSF এবং সৈয়দ সামিন মাহফুজ SSF এবং আব্দুল হাই মল্লিক চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী, মাসুদুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, ফাতেমা বেগম গৃহকর্মী, রূপা শিকদার গৃহকর্মী। ফাতেমা বেগম যিনি সবসময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতায় পাশে থেকেছেন, একেবারে সংকটাপন্ন অবস্থায় সাথে ছিলেন এই ফাতেমা বেগম। তিনি যখন বকশীবাজারের সেই আদালতে বেগম জিয়াকে নেওয়া হতো তখনও যেমন পাশে ছিলেন, ঠিক তেমনই গত 17 বছর স্বৈরশাসনের সময় বেগম জিয়া যখনই এভারকেয়ারে আসতেন ঠিক তার পাশের ছিটেই তিনি থাকতেন। তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা বেগম, দুজন গৃহকর্মী নিয়ে আরাফাত রহমানের স্ত্রী সহ কিন্তু মোট 14 জন লন্ডনে যেতে পারেন যদি এই লন্ডন যাত্রা বেগম জিয়াকে নেওয়া হয়।